আরেকটি বিষয় যা দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে, যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা থাকা যাবে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এটিও একটা অনেক বড় বিষয়। কোন সেনা থাকবে না? সেটি হলো যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি, বাকিগুলো অস্থায়ী ঘাঁটি। এই ঘাঁটিগুলো কি থাকবে না? এই ঘাঁটি যদি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি, যে প্রমিস ১৯৭৪ সালে তারা করেছিল সৌদি আরবের সঙ্গে, যে তেল প্রবাহ নিশ্চিত করবে, এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, এবং এর বিনিময়ে এই যে দেশগুলো ডলারে তেল বিক্রি করবে, তাহলে তো সেই চুক্তি, সেই প্রমিস ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র কি এই প্রমিস ভেঙে এই অঞ্চলে তার আধিপত্যকে খর্ব করে সহজেই এই ঘাঁটি ছেড়ে চলে যাবে? আর যদি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ঘাঁটি গুটিয়ে নিয়ে চলে যায়, আমি কথার কথা বলছি, তাহলে বিশ্বের অন্যান্য দেশে যেসব ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোর কি হবে? সুতরাং যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে এই ঘাঁটি এখানে রক্ষা করবে, এটা অনুমান করা যায়। আবার ধরুন, এই যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন যুক্তরাষ্ট্র যেসব সেনাদেরকে নিয়ে এসেছে, তাদের যে এই রণতরী নিয়ে এসেছে, সেগুলো কি ফিরিয়ে নেওয়ার কথা বলছে ইরান? সেগুলো যদি ফিরিয়ে নেওয়ার কথা বলে, তাহলে যুক্তরাষ্ট্র সেগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যদি ইরান ঘাঁটিগুলোকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে, তাহলে এ নিয়ে ব্যাপক দর কষাকষি এবং এই আলোচনা মীমাংসার পথে পৌঁছাবে কিনা, তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে।